নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি শিম মূলো আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল। 5 পিস মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। এখানে আলু শিম মূলো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা টমেটো আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা মশলা হবে। আর এখানে তেলে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি, কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি মাছগুলো এবারে ভেজে নেব এক এক করে। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবারে উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব এক এক করে। এই তেলে এবারে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর এর মধ্যে আলু আর মূলোটা আগে দিয়ে দেব। আলু মূলোটা একটু শক্ত সবজি তো, ভালো করে একটু ভেজে ভেজে নেব। তারপরে শিমটা দিয়ে দেব। শিম তো নরম সবজি, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভালো করে নেড়ে নিলাম তেলের মধ্যে। এইবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেব, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো। ভালো করে একটু নাড়িয়ে নেব গুঁড়ো মশলা দিয়ে। আর এখানে মশলা বেটে রেখেছি আমি, কাঁচা লঙ্কা আদা টমেটো আর একটু পেঁয়াজ। ওই মশলাটাকে দিয়ে এবারে সবজির সঙ্গে কষে নেব ভালো করে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে সবজির সাথে, এবারে জল অ্যাড করে দেব। আর একটু জল দিয়ে দেব, যেহেতু মাছের ঝোল হবে। এবারে ঢেকে দেব। 10-15 মিনিট পরে ঝোলটা উঠিয়ে দেখছি ঢাকনাটা। মূলো আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। এবার আর একটু ঢেকে দেবো, মাছটা সেদ্ধ হবে। মাছগুলো একটু মোটা মোটা, কাতলা মাছ তো। এবারে দেখছি ঢাকনা উল্টিয়ে প্রায় ঝোলটা হয়ে এসছে। এবারে বড়িগুলো দিয়ে দেবো, ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। তোমরা কে কে বন্ধুরা এরকম বড়ি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো, কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। সবাই সবার পাশে থেকো। আর এদিকে ধনেপাতা আমি ছিটিয়ে দিলাম।